ক্রোনোবিল এক অদ্ভুত শহর। এখানে সময় স্থির থাকে না। এই শহরে থাকে ঠিক। সে খুব বুদ্ধিমান। ঠাক একজন উদ্ভাবক। তার কাছে সবসময় অদ্ভুত যন্ত্রপাতি থাকে। স্পিন্ডল খুব দ্রুত। সে সবার আগে দাবড়াতে পারে। তারা 3 বন্ধু। তারা সবসময় একসাথে থাকে। একদিন ঠাক তার নতুন আবিষ্কার দেখালো। একটি টাইম বাবল মেশিন। ঠাক, স্পিন্ডল এবং ঠিক 3 বন্ধু ছিল যারা সবসময় নতুন কিছু আবিষ্কার করতে ভালোবাসত। তারা একসাথে অনেক ওয়ারবেচারে গিয়েছে, কিন্তু এইবারের অভিজ্ঞতা ছিল সম্পূর্ণ ভিন্ন। এটা কি করতে পারে? স্পিন্ডল জিজ্ঞেস করল। তার চোখে ছিল কৌতূহল এবং উত্তেজনা। ঠাক একটু হাসল এবং বলল, এটা আমাদের সময় ভ্রমণ করতে সাহায্য করবে। ঠাক উত্তেজিত হয়ে বলল, এটা আমাদের সময় ভ্রমণ করতে সাহায্য করবে। ঠিক সাবধান ছিল। সে সব সময় একটু বেশি চিন্তিত থাকত। কিন্তু এটা কি নিরাপদ? ঠিক জিজ্ঞেস করল। ঠাক বলল, আমি সবকিছু পরীক্ষা করেছি। এটা সম্পূর্ণ নিরাপদ। আমরা কি এটা ব্যবহার করব? ঠাক জিজ্ঞেস করল। স্পিন্ডল উত্তেজিত হয়ে বলল, হ্যাঁ, অবশ্যই। আমি সময় ভ্রমণ করতে চাই। ঠিক একটু দ্বিধায় ছিল, কিন্তু সে তার বন্ধুদের সাথে যেতে চেয়েছিল। হঠাৎ মেশিনটি অদ্ভুত শব্দ করতে লাগল। ঠিক একটু পিছিয়ে গেল, কিন্তু টাক এবং স্পিন্ডল সামনে এগিয়ে গেল। তারা মেশিনটির দিকে তাকিয়েছিল যখন একটি উজ্জ্বল আলো বেরিয়ে আসতে শুরু করল। একটি টাইম বাবল তৈরি হল। ধরো, ঠিক চিকাল করল। 3 বন্ধু বাবলের দিকে হাত বাড়াল। বাবলটি তাদের চারপাশে ঘিরে ধরল এবং তারা অনুভব করলেন তারা বাতাসে ভাসছে। 3 বন্ধু বাবলের ভেতরে ঠেলে পড়ল। তারা টাইমল স্টোয়ালিতে পৌঁছাল। চারপাশে সবকিছু অদ্ভুত এবং রহস্যময় ছিল। তারা জানত না কোথায় এসেছে, কিন্তু তারা জানত এই ওয়ারবেচারটি তাদের জীবনের সবচেয়ে বড় ওয়ারবেচার হতে চলেছে। টাইমল স্টোয়ালি ছিল বিচিত্র। সময়ের টুকরোগুলি এখানে ভেসে বেড়াচ্ছিল। কি হয়েছে? ঠিক জিজ্ঞেস করল। আমার মনে হয় আমরা ভুল জায়গায় এসেছি, টাক বল। হঠাৎ একটি কান শোনা গেল। তোমরা কারা? একজন রসময় ব্যক্তি তাদের সামনে দাঁড়িয়েছিল। তিনি ছিলেন আর্কাইভিস্ট। আর্কাইভিস্ট দেখতে ভয়ঙ্কর ছিলেন। তার উপস্থিতি চারপাশের বাতাসকে ভারী করে তুলেছিল। তার চোখ 2টি ঘড়ির কাঁটার মতো খুঁজছিল। সময়ের প্রতিটি মুহূর্ত তার চোখের সামনে দিয়ে বয়ে আসছে। তুমি কে? ঠিক সাহস করে জিজ্ঞেস করল। আমি হলাম আর্কাইভিস্ট। আমার কাজ হল সময়ের প্রতিটি টুকরো সংরক্ষণ করা। আমি সময় নিয়ন্ত্রণ করি। তিনি বললেন, সময়ের প্রতিটি স্রোত আমার হাতে। আমি চাইলে সময়কে থামাতে পারি, আবার চাইলে তাকে দ্রুততর করতে পারি। তুমি কি আমাদের সময়ের টুকরোগুলি চুরি করেছ? ঠাক জিজ্ঞেস করে। আর্কাইভিস্ট হেসে উঠলেন। হ্যাঁ, আমি সময়ের টুকরোগুলি সংগ্রহ করি, কারণ আমি জানি তাদের প্রকৃত মূল্য। হ্যাঁ, এবং এখন তোমরা আমাকে থামাতে পারবে না। সময় আমার হাতে এবং আমি চাই তা করতে পারি। তোমরা আমাকে থামানোর চেষ্টা করলেও আমি সবসময় এক ধাপ এগিয়ে থাকব। আমাদের কিছু করতে হবে, স্পিন্ডল বল। আমাদের সময়ের টুকরোগুলি ফিরে পেতে হবে। তারা টাইমল স্টোয়ালিতে ঘুরে বেড়াতে লাগল। সময়ের টুকরোগুলি খুঁজে বেড়াচ্ছিল। ঠিক তার বুদ্ধি, ঠাক তার যন্ত্রপাতি এবং স্পিন্ডল তার গতি ব্যবহার করল। তারা ধীরে ধীরে সময়ের টুকরোগুলি খুঁজে বের করতে শুরু করল। হঠাৎ তারা একটি ফাঁদে আটকা পড়ল। এটি ছিল আর্কাইভিস্টের কাজ। আর্কাইভিস্ট, ইনি তার চতুর পরিকল্পনা এবং জটিল ফাঁদের জন্য পরিচিত, তাদের এই বিপদে ফেলেছে। তারা বুঝতে পারলে তাদের দ্রুত কিছু করতে হবে, না হলে তারা চিরতরে আটকা পড়ে যাবে। আমাদের এখান থেকে বের হতে হবে, ঠিক বল। তারা সবাই মিলে একটি পরিকল্পনা করতে শুরু করল। তাদের মধ্যে কেউ কেউ ফাঁদটি পরীক্ষা করছিল, কেউ কেউ আবার আশেপাশের পরিবেশ পর্যবেক্ষণ করছিল। ঠাক তার যন্ত্রপাতি ব্যবহার করে ফাঁদটি ভাঙার চেষ্টা করল। সে জানত এই ফাঁদটি ভাঙা সহজ হবে না, কিন্তু সে হাল ছাড়ল না। তার হাত দ্রুত কাজ করছিল এবং তার মন ছিল সম্পূর্ণ মনোযোগী। স্পিন্ডল দ্রুত গতিতে ঘুরে ঘুরে তাদের রক্ষা করল।
ফাদের যন্ত্রপাতিগুলো দ্রুত করছিল এবং তারা বুঝতে পারল যে তাদের সময় খুবই কম। অবশেষে ঠিক একটি উপায় বের করল। সে দেখল যে ফাঁদের একটি অংশ দুর্বল ছিল এবং সে সেই অংশটি ভাঙার সিদ্ধান্ত নিল। তারা ফাঁদ থেকে মুক্তি পেল। তাদের আনন্দের সীমা ছিল না। তারা জানত এই অভিজ্ঞতা তাদের আরো শক্তিশালী করেছে এবং তাদের বন্ধুত্ব আরো গভীর করেছে। তারা আবার আর্কাইভিস্টের মুখোমুখি হল। এবার তারা প্রস্তুত ছিল। তুমি আর আমাদের সময় চুরি করতে পারবে না, ঠিক স্বীকার করল। একটি তীব্র লড়াই শুরু হল। ঠিক তার বুদ্ধি, টাক তার যন্ত্রপাতি এবং স্পিন্ডল তার গতি ব্যবহার করে লড়াই করল। অবশেষে তারা আর্কাইভিস্টকে পরাজিত করতে সক্ষম হল। তারা সময়ের টুকরোগুলি ফিরে পেল। টাইম বাবল মেশিন ব্যবহার করে তারা ক্রোনোভিলে ফিরে এল। সবাই তাদের সাহসিকতার জন্য প্রশংসা করল। তারা ক্রোনোভিলের নায়ক হয়ে উঠল। ঠিক টাক এবং স্পিন্ডল বুঝতে পারল এ বন্ধুত্ব এবং সাহস সবকিছু সম্ভব করে তুলতে পারে। এই অভিযান থেকে তারা অনেক কিছু শিখেছিল। তারা শিখেছিল এ সময় খুবই মূল্যবান। তারা আরও শিখেছিল ভুল করা ঠিক আছে। গুরুত্বপূর্ণ হল ভুল থেকে শিক্ষা নেওয়া। টিকটাক এবং স্পিন্ডল সবসময় তাদের অভিযান মনে রাখবে এবং তারা সবসময় বন্ধু থাকবে।